গেট রেডি উইথ মি ফর শ্রাদ্ধ বাড়ি। যেহেতু এটা একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান, তাই আমি এই সুন্দর হোয়াইট কালারের কুর্তিটা নিয়েছি, যেটা কিন্তু আবার এমন ব্যাকলেস, আর সাথে পরার জন্য নিয়েছিলাম ডেনিম কালারের একটা প্যান্ট। এই কুর্তিটা আমি নিয়েছি মিশো থেকে। তোমাদের যদি লিঙ্ক লাগে কমেন্ট করো, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। দেখো, যেহেতু আমি শ্রাদ্ধ বাড়ি যাবো, তাই বেশি সাজাগোজা কিন্তু করা যাবে না, হালকা পাতলা, যেটা মেয়েদের না করলেই নয়। তো প্রথমে আমি ফেসে পন্ডসের ব্রাইট বিউটি ময়শ্চারাইজারটা মেখে নিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা ময়শ্চারাইজার, যেটা মাখা মাত্রই ইনস্ট্যান্ট ব্রাইট একটা লুক দেয়। অনুষ্ঠানটা যেহেতু ছিল দিনের বেলায়, তাই সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। তো এখানে আমি গুড ভাইবসের সিকা সানস্ক্রিনটা ইউজ করছি। এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেকটাই লাইট ওয়েট, আর স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবসর্বও করে নেয়। দেখো, এই দুটো মাত্র ক্রিম মেখেই মুখটা কেমন গ্লো করছে, আর কিচ্ছু কিন্তু মাখার দরকারই নেই। চলো এবারে একটু লিপস্টিক পরে নিই। মেয়েদের লিপস্টিক ছাড়া কিন্তু পুরো শ্বাসটাই অসম্পূর্ণ থাকে, কি বলো? শ্রাদ্ধের অনুষ্ঠানের কথা মাথায় রেখে আমি একদমই হালকা একটা নিউড শেড নিয়েছি। ব্যাস, লিপস্টিক পরাও ডান। এবার একটু মাস্কারাও দিয়ে নিয়েছি। এটা হলো মেবলিনের কোলোসাল মাস্কারা। কম বাজেটের মধ্যে যদি খোঁজো তো বেস্ট মাস্কারা বলতে পারো এটা। আবারও বলছি, যেহেতু এটা একটা শ্রাদ্ধ বাড়ির খাওয়ার অনুষ্ঠান, তাই আমি কোনো রকম জুয়েলারি ক্যারি করব না। জাস্ট হাতে একটা ওয়াচ পরে নিয়েছি। বলো তো কেমন লাগছে? এবার পালা কিন্তু হেয়ার স্টাইলের। যেহেতু আমি আজকেই শ্যাম্পু করেছি, তাই পুরো চুলটা আমার ভেজা। বিশ্বাস করো, চুলটা যে আমি শোকাবো তার একটুও সময় ছিল না আমার হাতে, তাই জন্য চুলটাকে খুলে আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার চুলে তো একটু সিরাম দিতে হবে, তাই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি স্টিক্সের এই সিরামটা। আমি এইটাই ইউজ করি, কম বাজেটের মধ্যে বেশ ভালো একটা সিরাম। তো দিস ইজ মাই ফাইনাল লুক। বলো কেমন লাগছে আমাকে? আমি তো পুরোপুরি রেডি শ্রাদ্ধ বাড়ি খেতে যাওয়ার জন্য। আর তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট শ্রাদ্ধ বাড়ির মেনু নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।